পাহাড় জঙ্গলের ডাকে আবারও আমি বেরিয়ে পড়েছিলাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে। ডুয়ার্স ও দার্জিলিংয়ে পকেট ফ্রেন্ডলি বাজেটে এলাহি থাকা খাওয়া নিয়ে 2 রাত্রি 3 দিনের এনজিপি টু এনজিপি সুন্দর একটি প্যাকেজ ট্যুর নিয়ে আজকে আমার ভিডিওর প্রথম পর্ব শুরু করতে চলেছি। আর আজকে আমাদের হাতের খাবার রুমালি রুটি, বৌদির হাতের কষা আলুর দম। এনজিপি যাওয়ার সরাসরি টিকিট পাচ্ছেন না? চিন্তা নেই, আমার এই ভিডিওটির সঙ্গে থাকুন, জানতে পারবেন কিভাবে আমি এনজিপি গিয়েছিলাম। এছাড়াও এনজিপি থেকে কিভাবে বাই কারে কোথায় কিভাবে যাবেন, কোথায় থাকবেন ইত্যাদি যাবতীয় তথ্য থাকবে আমার ভিডিওর বিভিন্ন পর্বে, তাই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল জার্নি উইথ অভিজিতে। অবশেষে পাহাড় দর্শন। তো লাটাগুড়ি এখান থেকে আর 40 কিলোমিটার। কি ভাবছেন কাশ্মীর যাবেন? সামনেই গরমের ছুটি, অনেকেই হয়তো অ্যাডভান্স দিয়েও রেখেছেন কোথাও কোথাও, বা চিন্তা ভাবনা করছেন যে আপনারা কাশ্মীর যাবেন, কিন্তু এখন যা পরিস্থিতি হয়তো অনেকেই সেই চিন্তাধারা মাথা থেকে উঠে গেছে যে কাশ্মীরের কথা এখন অনেকেই ভাবতে পারবে না। তো কী আছে, আমাদের উত্তরবঙ্গ আছে, বাঙালি বাংলায় ফিরে এসো। এই সময়ে উত্তরবঙ্গে টিকিট পাওয়াটাও অনেকটা চাপের। তো কিভাবে এই উত্তরবঙ্গে যাবেন সেটারও রাস্তা আজকে আমি দেখিয়ে দেবো। আমরাও সেইভাবে যাচ্ছি ব্রেক জার্নি করে। কীভাবে যাচ্ছে সেটা আমি ভিডিওর মাধ্যমে দেখাবো। আজকে আমি একটা খুব সুন্দর প্যাকেজ নিয়ে এসেছি আপনাদের জন্য। এই উত্তরবঙ্গের পাহাড় এবং জঙ্গল একসাথেই খুব কম খরচের মধ্যে করতে পারবেন, সব কিছু দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আর সবার আগে আমি অভিজিৎ, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জার্নি উইথ অভিজিৎ। আর আজকে কিন্তু আমার সাথে কার্তিক দা আছে। কার্তিক দা বলো। কাশ্মীরের পরে আমরা কিছুদিন রেস্ট ছিলাম, আবার আজ আমরা বেরিয়ে পড়েছি উত্তরবঙ্গের উদ্দেশ্যে। আমি আর অভিজিৎ দুজনে যাব এনজিপি পর্যন্ত, তারপর আমার গন্তব্য অন্য দিকে, অভিজিতের গন্তব্য অন্য দিকে। আজকে 26 এপ্রিল 2025, আজকে আমাদের যাত্রা শুরু। আর আমরা ব্যান্ডেল থেকে যাত্রা শুরু করছি। আমাদের ট্রেন অ্যাকচুয়ালি কলকাতা থেকে ছিল, কলকাতা স্টেশন রাধিকাপুর এক্সপ্রেস, যেটা 7:50 ছেড়ে এই ব্যান্ডেলে 8:50 ঢোকে, তাই তো? হ্যাঁ, আমরা জানেন আপনারা এই গরমে উত্তরবঙ্গে যাওয়ার মতো কীরকম অবস্থা হয় ট্রেনের টিকিটের। তো আমরাও কিছুদিন আগেই জাস্ট টিকিট কেটেছি, কিন্তু ডাইরেক্ট কোনো গাড়িতে পাইনি বলে আমরা এখান থেকে রাধিকাপুর এক্সপ্রেসের উপরে আমরা যাব, বারসই নামবো। বারসই থেকে আবার আমরা ওখান থেকে 2 ঘন্টা জার্নি আমরা এনজিপি চলে যাব। ঠিক আছে, ওটা আমাদের আরেকটা ট্রেনের রিজার্ভেশন করা আছে, বলে দেবো সেটা। যাই হোক, একটু ব্রেক জার্নি করতে হবে, তবে কিন্তু এটা আপনি মালদা থেকেও করতে পারবেন, অনেকে মালদা থেকেও যায়। তো যাই হোক, ব্রেক জার্নি করে কিন্তু একটু এদিক ওদিক হবে, কষ্ট হবে লাগেজ নিয়ে যেতে, কিন্তু আপনারা এনজিপি পৌঁছাতে পারবেন। চলুন, আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ঢুকে যাবে, বাকি কথা ট্রেনে। তো আমাদের ট্রেন রাধিকাপুর এক্সপ্রেস এই 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। তো এখন 8:57 বাজে। ট্রেন ব্যান্ডেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, দেখতে পাচ্ছেন ঢুকে গেছে। প্রায় 10টার মতন বাজে, আর সবাই মোটামুটি শুয়ে পড়েছে। আর এটা 2 টায়ার, নিরিবিলি সবাই উপরে ঘুমিয়ে পড়েছে। তাই এখন আমি খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। ভোরবেলা দেখা হবে, 4টার সময় আমরা নেমে যাবো এখান থেকে। তারপরে আবার একটা ট্রেন ধরবো, সেই ট্রেন ধরে আমরা এনজিপি পৌঁছাবো, দেখাবো। চলুন এখন আগে খেয়ে নিই। আর আজকে আমাদের হাতের খাবার রুমালি রুটি, এটা আমরা কিনে নিয়ে এসেছি। আর বৌদির হাতের কষা আলুর দম। বৌদি বলতে কার্তিকদার ওয়াইফ। খুব সুন্দর রান্নাটা হয়েছে। এর আগে যখন আমি আর কার্তিকদা হরিদ্বার গিয়েছিলাম তখনও
বৌদি আমাদের ফ্রাইড রাইস চিলি চিকেন করে দিয়েছিল, সেই রান্নাটা দুর্দান্ত হয়েছিল। তো চলুন, রাতের ট্রেন, খাওয়া দাওয়া করে আর গল্প গুজব বেশি করা যাবে না, শুয়ে পড়বো গিয়ে। দেখা হবে একদম ভোরবেলা। তাহলে বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, বেশি কথা বাড়াবো না, এখন শুয়ে পড়ছি। আমার খাওয়া হয়নি কিন্তু, ওর খাওয়া হয়ে গেছে, ও তাতে শুয়ে পড়ছে। কাকাতিদা এখন বিছানা করে নিচ্ছে, এখন খেয়ে নেবে। যাক, আমি শুয়ে পড়ছি, কারণ আবার ভোরবেলায় উঠতে হবে। যাচ্ছি আমরা যদিও একসাথে, কাতিদা আরও লোকজন রয়েছে, বন্ধুবান্ধবরা রয়েছে, কলিগরা রয়েছে, তাদের সাথে কার্তিকদার ডেস্টিনেশন অন্য জায়গা, সেটা আগেই বলেছে কার্তিকদা এখন সেইখানেই যাবে, বিছানাটা করে নিচ্ছে, অনেক খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়বে। আর আমি এখানে কী করবো, খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। এই ভোর কটার সময় উঠতে হবে? 4টের সময়। 4টের সময় দেখা হবে আবার। টাটা, গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, আজকে 27 তারিখ, আর এখন প্রায় 4:45 মতন বাজে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব বারাসই জংশনে। সেখান থেকে 5:17 নাগাদ আমাদের আবার নর্থ ইস্টে ট্রেন আছে। তো সেখান থেকে আরও 2 ঘন্টার মতো জার্নি করে আমরা পৌঁছাবো এনজিপি। তো চলুন, ট্রেন কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে বারাসই জংশন। তো চলুন। গুড মর্নিং। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন এসে নেমেছি বারসই স্টেশনে। আমরা ডাইরেক্ট রিজার্ভেশন পাইনি, কালকে বলেছি, তাই আমরা রাধিকাপুরে এসেছি বারসই পর্যন্ত, যেটা রিজার্ভেশনটা একটু অ্যাভেলেবেল থাকে, আপনারাও দেখে নেবেন। আর এবার এখান থেকে আমরা পেছনে আসছে নর্থ ইস্ট এক্সপ্রেস, ওটাও আমরা রিজার্ভেশন করে রেখেছি আগে থেকেই। তো ওই ট্রেনে এলে আমরা ধরবো, এখন একটু চাটা খাবো, খেয়ে তারপরে আমরা ওই ট্রেন এলে ওই ট্রেন ধরে আমরা এনজিপি নাম। মানে তাড়াহুড়ো করে, এর আগেও আমি অনেকবার এসেছি এরকম এই এনজিপিতে ব্রেক জার্নি করে, 2বার মালদা থেকে আর একবার এই বারসই স্টেশন থেকে। তো চলুন, আপনারা চেষ্টা করলে আপনারাও আসতে পারবেন। একটু দেখতে হবে, একটু মাথা খাটাতে হবে, ডাইরেক্ট টিকিট না পেলে আর কি, একটু ভাড়াটা একটু বেশি পড়ে। তো বন্ধুরা, সকাল সকাল চা খেয়ে নিচ্ছি। এখনও 1 ঘন্টার মতন আমাদের ওয়েট করতে হবে এখানে, তারপর আমাদের আবার 2 ঘন্টার জার্নি। যাওয়ার সময় একটা আলাদাই এনার্জি থাকে, তাই এই সব জার্নি মনে হয় না, এই বারবার ট্রেন চেঞ্জ, লাগেজ নিয়ে অত কষ্ট মনে হয় না। আসার সময় হলে একটা কষ্ট মনে হয়। তো আপনারা যখন সরাসরি ট্রেনের টিকিট পাবেন না, একবার চেষ্টা করবেন ব্রেক জার্নি করে। অনেক রকমভাবে ব্রেক জার্নি করে আসা যায়, আমি অনেকবার এসেছি এই নিয়ে, তো আসতে পারবেন। আমাদের পরবর্তী ট্রেন, যেটাতে আমরা এখন এনজিপি যাব, সেই নর্থ ইস্ট সুপার এক্সপ্রেস ঢুকে গেছে, দেখতে পাচ্ছেন। আর এখান থেকে সময় লাগবে প্রায় 2 ঘন্টা। তো আমরা এই যে উঠে গেছি, দেখতে পাচ্ছেন। তো আমাদের ট্রেন এখন এনজিপিতে ঢুকছে, দেখাচ্ছি। খুব সুন্দর একটা কার্ভ নিয়েছে। শুধু হাই, শুধু হাই, হ্যাঁ, দেখা হলেই হাই। হ্যাঁ, হাই গাইস। ট্রেন আমাদের এনজিপিতে ঢুকছে এখন, আর আমরা নেমে যাব, আর ট্রেন বেরিয়ে যাবে। এটা লাস্ট অফিস কোথায়?
কামাখ্যা। কামাখ্যা। তো ট্রেন এখন কামাখ্যা বেরিয়ে যাবে, আমরা নেমে যাবো এনজিপিতে। আমরা রেডি নামার জন্য। তারপরে আমরা সব ভাগ হয়ে যাব। কার্তিকদা এবং কার্তিকদাদের টিম পুরো চলে যাবে শামসুর, তাই তো? শামসুর, এটা দার্জিলিং ডিস্ট্রিক্টে পড়ে। আর আমি চলে যাবো ডুয়ার্সের দিকে। আর দেখা হবে না কার্তিকদের সাথে। আবার ফেরার সময় দেখা হবে। আবার ফেরার সময় আবার রিটার্নে আবার এক ট্রেন। রিটার্নেও আমরা এক ট্রেনে ফিরবো আবার। সবাই হাই করছে পিছনে। সজলদা ব্রাহ্মণ, দেখতে ব্রাহ্মণ মতো নয় কিন্তু ব্রাহ্মণ। তো চলুন, এনজিপি ঢুকছে, নিয়ে যাই এখন। তো আমরা এখন বাইরে যাব, ওখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে, ওখানে আমাদের গাড়ি চলে আসবে। চলুন বাইরে যাই। বাঙালির খুবই জনপ্রিয় এবং পছন্দের ডেস্টিনেশন হচ্ছে এনজিপি। স্টেশনের বাইরেটা আপনারা দেখলেন, নতুনভাবে সেজে উঠছে, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আর এর আগে যখন এসেছিলাম তখন এই সেটটা ছিল না, এমনি এখান থেকে যাওয়া আসার ব্যবস্থা ছিল, কিন্তু উপরে এখন সেট হয়েছে দেখতে পাচ্ছেন। এই সেটটা কিন্তু তখন ছিল না। তো যাই হোক, যাত্রীদের পক্ষে অনেক সুবিধা হয়েছে, কারণ সামনেই বর্ষাকাল, গরম বর্ষা থেকে, রোদ বর্ষা থেকে বাঁচার জন্য সেটটা যথেষ্ট দরকার ছিল। এনজিপি থেকে কার্তিকদার টিম আমাকে বিদায় জানিয়ে নিজেদের গন্তব্যের দিকে বেরিয়ে গেল, আর আমি অপেক্ষায় রইলাম আরও দুজন ইউটিউবার সুশোভন ও অনিমেষের জন্য। তো আরও দুজন আসছেন, ওনারা পিছনের গাড়িতে আছেন, 9:10-15 মধ্যে ঢুকে যাবে। তো একটু আমাকে ওয়েট করতে হবে। তো ওরা আসলেই আমরা বেরিয়ে পড়বো। আর গাড়িও ঢুকছে প্রায়, এইমাত্র কথা হলো আমার সাথে। আমাদের হাতে একটু সময় আছে, তাই আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি, গরম গরম রুটি আর তরকারি। এই যাত্রী সাথী কাউন্টারের পাশ দিয়ে কিন্তু অনেক খাবারের দোকান আপনারা পেয়ে যাবেন। আমার খেয়ে দিয়ে আমরা গাড়িতে উঠে পড়বো। আরও দুজন আসবে বলেছি, ওরা আসছে। ততক্ষণে আমরা টিফিনটা করে নিলাম। তো এই যে আমাদের গাড়ি এসে গেছে, দেখতে পাচ্ছেন, সুইফট ডিজায়ার। আমরা 3 জন যাব। বিজয় দাদা, বিজয় ভাই, তোরা হাই কার দেও। তো এই গাড়িতে আজকে আমরা ডুয়ার্স ঘুরবো, আবার দার্জিলিংয়ের জন্য অন্য গাড়ি আসবে। আমার দুজন সঙ্গী এসে গেছে, আমরা গাড়ি ছেড়ে দিলাম। তো বন্ধুরা, আজকে আমরা যাব ডুয়ার্সের দিকে, গরুমারা ফরেস্টের অঞ্চলে, মূর্তি নদীর কাছাকাছি। আর আজকে আমাদের হোটেল রয়েছে, সেই হোটেল থেকে আমাদের গাড়ি পাঠিয়েছিল। যেহেতু আমাদের এটি খুব শর্ট টাইম একটি ট্যুর প্যাকেজ, 2 নাইট 3 ডেজের। তো এই শর্ট টাইমের মধ্যে আমাদের অনেক কিছু ঘুরে দেখাতে হবে আপনাদেরকে। যেহেতু হাতে সময় কম, তাই যাওয়ার সময় আমরা দুটো স্পট করব। আমাদের যে ড্রাইভার সাহেব আছে বিজয়বাবু, উনি আমাদের বললেন দুটো স্পট দেখাবে। তো কী কী স্পট দেখাবে অবশ্যই দেখতে গেলে ভিডিওটির সঙ্গে থাকতে হবে। তো চলুন। তো আমরা চলেছি পাহাড়ের উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সেবক পৌঁছে যাব, সেবক কালীবাড়ি, মানে রেলগেট যেটা ক্রস করবো আমরা, ক্রস করলেই সেবক কালীবাড়ি এবং তিস্তার দেখা পাবো। আমাদের ডান সাইড দিয়ে তিস্তা যাবে। তো অপেক্ষায় আছি কতক্ষণের পাহাড় দর্শন হবে। আর ভালো লাগছে না এই শহর, মানে এই পাহাড় থেকে, কাশ্মীর থেকে ঘুরে আসলাম, মানে কিছুদিন যেতে না যেতে আবার আমরা পাহাড়ের দিকে যাচ্ছি। মানে এতটাই আমরা এখন পাহাড় প্রেমী হয়ে গেছি। বিশেষ করে সামনে গরমের ছুটি, এই গরমের ছুটিতে সবাই ঠান্ডার দিকে দৌড়াচ্ছে। আর দুঃখের বিষয়, কাশ্মীর এখন বন্ধ। অনেকের অ্যাডভান্স দেওয়া আছে, অনেকে যাবে বলে ঠিক করেছে, তারা এই মুহূর্তে যেতে পারবে না। তাদের জন্য আজকে আমাদের এই যে প্যাকেজটা, ঠান্ডায় দার্জিলিং ঘোরা বা জঙ্গল ঘোরা ডুয়ার্সে, কীরমভাবে কী প্যাকেজে থাকবে সমস্ত কিছুই বলে দেবো। কীরকম জায়গায় আমরা ঘুরছি, কীরকম জায়গায় আমরা থাকছি, কীভাবে ঘুরছি, কোন কোন জায়গায় ঘুরছি, সমস্ত কিছু দেখতে পারবেন আমার ভিডিওতে। চলুন।
অবশেষে পাহাড় দর্শন। দূরেই ঠিক এদিক করে আছে সেবক রেল স্টেশন, আর আমরা এই গেট পার করব। খুব সুন্দর এই সেবক রেল স্টেশন। আমরা কিন্তু এখন পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছি, আর পাহাড়ে ওঠা মানে কানে তালা লাগা। ঠিক আমার ডান দিকেই, এখান থেকে দেখা যাচ্ছে না, তিস্তা বয়ে চলেছে, সামনেই সেবক কালীবাড়ি আসছে। তো এইমাত্র আমরা দেখলেন সেবক কালীবাড়িকে ছেড়ে আসলাম। খুব জাগ্রত এই সেবক কালীবাড়ি। তো আপনাদের যদি সুযোগ হয় তো অবশ্যই আপনারা নেমে দেখবেন একবার। আমাদের কখনোই সুযোগ হয় না, আমাদের সবসময় তাড়া থাকে। তো আমরা এই জন্য কোনোদিন এখন মতো নামতে পারিনি এই সেবক কালীবাড়িতে। তো আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই আপনারা নেমে দেখবেন এই সেবক কালীবাড়ি। আমি যতদূর জানি এনজিপি থেকে দুরকমভাবে ডুয়ার্স যাওয়া যায়। এক, গাজলডোবা হয়ে। সেখানকার রাস্তা এবং রাস্তার পারিপার্শ্বিক দৃশ্য নয়নাভিরাম, যদিও এখন সেই রাস্তায় কাজ চলার জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আর দ্বিতীয়, এই করোনেশন ব্রিজ বা বাগ ব্রিজ ক্রস করে ডান দিক ধরে যাওয়া যায়। আমরা আজ এই রাস্তা দিয়েই চলেছি। কিছুক্ষণের মধ্যে আমরা ডুয়ার্স পৌঁছে যাব। আর ওয়েদার খুব সুন্দর, মনোরম ওয়েদার। সেরকম আমাদের কলকাতার মতন গরম লাগছে না। দুধারে আমার জঙ্গল, আর এখান থেকে মোটামুটি হাতি পারাপার করে এই রাস্তা দিয়ে। তো অনেকটা রাস্তা আমরা আসার পরে খুব সুন্দর জায়গায় আমরা এখন দাঁড়িয়েছি। আর এখান থেকে মালবাজার মাত্র 24 কিলোমিটার, চালসা 31 কিলোমিটার। আর আমার বাঁদিকে দেখতে পাচ্ছেন ঘন সবুজে মোড়া চা বাগান। দূর থেকে এই গাছের সমষ্টি, এই সবুজের সমষ্টি কিন্তু অসাধারণ। তো আমরা এই ডুয়ার্স যাওয়ার পথে লুপ ব্রিজ আছে, এই লুপ ব্রিজে এসেছি এখানে আমরা, যেটা আমি আমার কয়েক মাস আগে ঘুরে গেছি এখান থেকে। তখনও এই রাস্তাটা কমপ্লিট হয়নি, সেই রাস্তা এটা। তোমরা যারা ডুয়ার্স যাবে এই বাগড়াকোট থেকে এই 4-5 কিলোমিটার মতন তোমরা এটা যাওয়ার পথে কিন্তু ঘুরে যেতে পারো। খুব সুন্দর একটি রাস্তা, নতুন তৈরি হয়েছে, খুব ভাইরাল হয়েছে ফেসবুকে, আমরা দেখেছি সবাই। আর আমি যখন গেছি তখন কিন্তু এই রাস্তাটা সম্বন্ধে কেউ জানতো না, এবং আমিও জানতাম না, এবং সেরকমভাবে কিন্তু ভাইরাল হয়নি, এবং রাস্তাটা যথেষ্ট বিপজ্জনক ছিল। তখন আমরা এখান থেকে ঘুরে গেছি। তো সেই রাস্তায় আমরা আবার এখানে এসেছি। তোমরা যারা ডুয়ার্স যাবে বাগড়াকোট থেকে, তারা কিন্তু এই জায়গাটা ঘুরে যেতে পারবে। অসাধারণ দৃশ্য, এর উপর থেকে না দেখলে ধারণা করতে পারবেন না যে কতটা সুন্দর লাগছে এখানে। দেখুন কিভাবে ঘুরে ঘুরে রাস্তাটা উঠেছে, দেখলেও ভয় লাগে। আর এই রাস্তা যখন ইনকমপ্লিট ছিল তখন আমরা স্কুটি নিয়ে এই রাস্তাতে এসেছি, ভাবা যায়? তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কীরকম লাগছে এই দৃশ্য। আমরা এখানে একটু জিজ্ঞেস করেছিলাম ড্রোন শট নেওয়া যাবে কি না, তো এখানে পারমিশন দিল না। নাহলে ড্রোন শটের মাধ্যমে আপনাদের আমি দেখাতে পারতাম কতটা সুন্দর লাগছে উপর থেকে। তবু এই ক্যামেরা যতটুকু পারছি দেখাচ্ছি আপনাদেরকে। তো ঘোরা হয়ে গেল আমাদের লুপ ব্রিজ। আমি এর আগেও ঘুরেছি, এখান থেকে গাড়ি চালিয়ে গেছি। কমপ্লিট হওয়ার পরে একবার আপনাদের জন্য দেখালাম। তো আপনারা যারা ডুয়ার্স আসবেন বা দার্জিলিং এদিকে আসবেন, কালিম্পংয়ের দিকে আসবেন, এই রাস্তাতে যেতে পারেন। কালিম্পং গেলে আমি এই রাস্তা দিয়ে গেছিলাম। এছাড়াও ডুয়ার্স আসলে এই রাস্তাটা আপনারা দেখে যেতে পারেন, খুব ভাইরাল হয়েছিল। খুব সুন্দর একটা ভিউ পাবেন এই রাস্তাতে দেখলে। চারিদিকে সবুজের মধ্যে সুন্দর একটি লাল রঙের লোকাল ট্রেন, ঠিক যেন টিয়া পাখির ঠোঁট, যেটি কিনা নিউ আলিপুর থেকে এনজিপি চলাচল করে। এই ট্রেনেও একবার চড়ার সৌভাগ্য হয়েছিল। তো আমরা এখন এই ওদলাবাড়ি ক্রসিংয়ে আছি। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো মালবাজার হয়ে, চালসা হয়ে আমাদের রিসর্টে।
তো লাটাগুড়ি এখান থেকে আর 40 কিলোমিটার, মালবাজার 12 কিলোমিটার। গরুমারা ফরেস্টে যাওয়ার আগে যখনই আপনারা মালবাজার বা এনজিপি থেকে যাবেন তখনই আপনাদের ডামডিম মনাস্ট্রি, এই মনাস্ট্রিটা আপনারা ঘুরে দেখতে পারেন। খুব সুন্দর, খুব ভালো লাগবে, শান্তির একটি জায়গা। চলুন দেখাবো এটা আমি। আর রাস্তাটা ঠিক এরকম যাওয়ার। আর এই যে মনাস্ট্রিটা আমরা যাচ্ছি, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা রয়েছে, একদম লোকালয় থেকে বিচ্ছিন্ন এই মনাস্ট্রিটা। তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি বুকারোবার সেমি লিঙ্ক ইনস্টিটিউট। এটা একটা ইনস্টিটিউটও, মানে এখানে যে লামা যারা আছে তাদেরকে এখানে শিক্ষা প্রদান করা হয়। আর ওপেনিং ক্লোজিং টাইমটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে। তো ওপেনিং টাইম 8 AM, ক্লোজিং টাইম 4টে, আর লাঞ্চ টাইম আছে 11:30 থেকে 1টা। চালসা মোড় থেকে আমরা ডান দিকে এগিয়ে চললাম। কিছুটা গিয়েই বাঁ দিকেই আমাদের রিসর্টে যাওয়ার রাস্তা। চালসা যুব আবাসকে বাঁ দিকে রেখে সোজা এগিয়ে যেতে হবে। যদি তোমরা এনজিপি থেকে গজলডোবা হয়ে আসো তাহলে চালসা মোড় আসার আগেই ডান দিকে ঢুকতে হবে। আর চালসা মোড় দিয়ে গেলে তোমাদের বাঁ দিকে এই রিসর্টের রাস্তা পড়বে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন রিসর্টটা, সেটাই হচ্ছে আমাদের অরেঞ্জ পিটাল। আমরা এখন এই যে প্রবেশ করছি। খুব সুন্দর বাইরে থেকে লাগছে দেখতে, অসাধারণ। তো এরকম একটা রিসর্টে আজকে আমরা কাটাবো। আগে রিসেপশনে আমরা এন্ট্রিটা করে নিই। তো বন্ধুরা দেখলেন কালকে আমরা বেরিয়ে ব্রেক জার্নি করে এনজিপি হয়ে এই বাই কারে আমরা এসে পৌঁছালাম গরুমারা জঙ্গলে ডুয়ার্সের। আর এই যে রিসর্টে আমরা পৌঁছে গেছি এখন পর্যন্ত ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের এই ভিডিওটি কলকাতা টু এনজিপি বা কলকাতা টু ডুয়ার্স এখানে শেষ করছি। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এর পরের পর্বে আমি দেখাবো আমাদের হোটেল অরেঞ্জ পিটালের সম্বন্ধে। চলুন।